নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পনির চপ। তাহলে এবার শুরু করি। পনির চপ বানানোর জন্য দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ভালো করে চটকে নিচ্ছি। এবার আমি পনির চপের পুরটা তৈরি করে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিলাম। দুটো গাজর ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গাজরটা কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। অল্প আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। এবার বড় চামচ করে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য নুন। ভালো করে মেখে নিচ্ছি। হাফ চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ছোট ছোট লেচি করে নিয়ে চপ তৈরি করে নেব। হাতে অল্প শুকনো ময়দা নিয়ে বাটির মতো তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পুরটা দিয়ে দিলাম আর বড় 1 পিস পনির দিয়ে দেব। এবার চারিদিকটা চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এভাবে সবগুলো করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য 2 চামচ ময়দা দিলাম আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার চপগুলোকে ব্যাটারের মধ্যে দেওয়ার পর বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে দিচ্ছি। এভাবে আরেকবার করে নিচ্ছি, তাহলে ডাবল কোট হয়ে যাচ্ছে। এবার গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। সবগুলো এভাবে করে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পনির চপ গরম গরম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।